সালাম আলাইকুম। জাতীয়তাবাদ এবং মুক্তবাজার অর্থনীতি এই দুটি শব্দ মনে হয় খুব পাশাপাশি কাঁধে কাঁধ রেখে কোথাও চলতে পারে না। আপনি জাতীয়তাবাদকে যদি লালন করেন, আমি সেই জাতীয়তাবাদের কথা বলছি যেটি রাষ্ট্রভিত্তিক, দেশভিত্তিক, দেশের মাটিভিত্তিক এবং দেশের মানুষ ভিত্তিক, যেটি আমরা আমাদের দেশে বাংলাদেশি জাতীয়তাবাদ হিসাবে লালন করি। এটির সাথে আপনি যদি মুক্তবাজার অর্থনীতিকে একই সাথে লালন করতে চান, তবে আপনি পারবেন না। পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্র যেটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় কাগজে কলমে, কিন্তু মূলত সেটি হচ্ছে যে একটি মৌলবাদী, হিন্দু মৌলবাদী রাষ্ট্র। তো আপনি যদি মুক্তবাজার অর্থনীতির সেন্স নিয়ে এগিয়ে যান, তবে আপনি টিকতে পারবেন না। কারণ পার্শ্ববর্তী যারা আছে কিংবা আরও যারা জাতীয়তাবাদী বিশ্বাসী, তারা কিন্তু এই মুক্তবাজার অর্থনীতির কথা তারা তাদের ব্যবসায়িক স্বার্থে আপনার মতো আমদানিমুখী রাষ্ট্রে তাদের পণ্য রপ্তানির জন্য তারা বলবেই, কিন্তু তারা সেটি লালন করবে না। কথাটা এজন্য বলছি যে জাতীয়তাবাদের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো যখন সামনে আসে, তখন রাষ্ট্রকে খবরদারি করতে হবে। জুলাই 2024 এটিকে লালন করার দায়িত্ব অ্যাজ এ রাষ্ট্র হিসাবে, রাষ্ট্রের ধারক বাহক হিসাবে বিএনপি সরকারের। এখন বিএনপি সরকার যদি জুলাইকে সঠিকভাবে লালন করতে পারে, ধারণ করতে পারে, তাহলে কোনো সমস্যা হবার কথা নয়। আর যদি বিএনপি তার গতানুগতিক রাজনীতি করতে গিয়ে জুলাইকে যদি নিম্নমুখী কিংবা জুলাইকে যদি সেভাবে সম্মান করতে না পারে, তাহলে বিএনপি বিগত 50 ইয়ার্স কিংবা তারও কম সময় হবে বিএনপির রাজনীতির কাল, এই সময়টাতে বিএনপি যেই ভুলগুলো করে, তারা তাদের অপূরণীয় ক্ষতিগুলো নিজেরাই ক্ষতির সম্মুখীন হয়েছেন, এগুলো তারা কখনোই রিকভার করতে পারবে না। জুলাইকে সঠিকভাবে যদি তারা বাংলাদেশের ইতিহাসে সেটি এমনভাবে লিপিবদ্ধ করতে না পারে, তাহলে শাওনদের মতো কিংবা হুমায়ুন পত্নী শাওন কিংবা আরও যারা আছে এইসব মেয়েগুলো, এরা কিন্তু বিস্ফোরার মতো মতো বাংলাদেশের গায়ে উঠে পড়ে লাগবে, বাংলাদেশের গায়ে চওড়া হবে, এরা বাংলাদেশকে যন্ত্রণা দেবে, এটাই স্বাভাবিক। ক্যাপশন দিয়েছিলাম যে রবীন্দ্রনাথের দর্শন বাংলাদেশের জন্য। আসলে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করার মতো যোগ্যতা আমার নেই, এটি স্বাভাবিক। কিন্তু আমার দেশের কথা যদি আমি বলতে যাই, সামগ্রিকভাবে আমার দেশের জাতীয়তাবাদের সেন্স যদি আমার মাঝে কাজ করে, পাবলিকের মাঝে যদি কাজ করে, সেটি কম শিক্ষিত হোক, যতই কম শিক্ষিত হোক, সে খুব সহজেই বুঝে নিতে পারবে যে আমার জন্য কোনটি ভালো কোনটি খারাপ। রবীন্দ্রনাথের সেন্সে যারা এখানে রাজনীতি করবে বা সংস্কৃতি লালন পালন করবে, এটা তাদের ব্যাপার। রবীন্দ্রনাথের ভালো কিছু আছে, আবার আমাদের ভালো লাগে না এমন কিছু আছে, আমাদের সাথে যায় না এমন কিছু আছে। কিন্তু আমরা আমাদের জাতীয়তাবাদ যদি লালন করি আমরা আমাদের মতো, তাহলে যেটি আমাকে কেটে ফেলতে হবে সেটি কেটে ফেলতে হবে, যেটি আমাকে লালন করতে হবে সেটি আমাকে লালন করতে হবে। আমি একটি গল্প বলি আজকে। একটা গল্পটা এই জন্য বলা দরকার যে বিগত কয়েকদিন ধরে এই বাংলাদেশের প্রথিতযশা লেখক মরহুম হুমায়ুন আহমদের স্ত্রী মেহের আফরোজ শাওন নামে এই মেয়েটি বাংলাদেশের জুলাই আন্দোলনকে নিয়ে খুবই আপত্তিকর কথা বলেছেন এবং এটি নিয়ে খুবই তোলপাড় হচ্ছে বাংলাদেশে।
এবং তার বিরুদ্ধে সম্প্রতি মামলাও হয়েছে। তার সাথে যুক্ত হয়েছে আরো কয়েকজন একই এক এক শ্রেণীর কয়েকজন আরো মহিলা এই মহিলার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক এই গণবিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য, কারো ইন্ধনে কিংবা স্বেচ্ছায়, যেটি হোক। গল্পটা হচ্ছে যে, গল্প নয়, সেটি হচ্ছে যে বিগত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে গতকালকে এবং আজকেরও সেটা নিউজ ছিল। সেটি হচ্ছে যে ফরিদপুরের একটি ছেলে, সে তার নিজের লিঙ্গ, গোপনাঙ্গ নিজেই ব্লেড দিয়ে কেটে ফেলছে। প্রথমে সে ব্লেড দিয়ে কাটছে, তারপরে সে বটি দিয়ে কাটছে নাকি, তারপরে সেটা তার মুখের কথা। তো তার কারণটা হচ্ছে যে সে যেটি নিজ মুখে বলল, তার পছন্দ করা মেয়ে, সে যাকে পছন্দ করে মেয়েটা তাকে পাত্তা দিচ্ছে না, আর এ কারণে সে অনেকটা মাদকাসক্ত হয়ে পড়ছে, আর অন্যদিকে তার মা বাবাও নেই। তো সে চিন্তা করে দেখলো যে তার আসলে সমস্যাটা কোথায়, তার প্রবলেমটা কোথার থেকে হচ্ছে, এটা রুট কোথায়। সে যখন চিন্তা করে, তার নিজের মতো করে চিন্তা করে দেখলো যে তার লিঙ্গটাই তার দোষের কারণ। সে সেটা ব্লেড দিয়ে কাটা শুরু করলো, এক পর্যায়ে সে কেটে ফেললো। এখন সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এখন আমরা এটাকে নিয়ে অনেকে হাসতে পারি, অনেকে অনেকের মতো চিন্তা করতে পারি, বিভিন্ন মন্তব্য করতে পারি, কিন্তু লোকটা যে পর্যায়ের হোক না কেন, সে তার সেন্স থেকে এই জিনিসটা তার মাথায় আসছে যে আমার সমস্যার মূল কেন্দ্র হচ্ছে যে এই জায়গায় আমার লিঙ্গ। এখন এটা কেটে ফেললে একদিকে যার প্রতি আমি দুর্বল, যে মেয়েটির প্রতি আমি দুর্বল, তার দিকে আমার আর চোখ যাবে না। এখন তাকে না পাওয়ার হতাশায় আমি আর মাদকাসক্ত হব না, আমি আমার মতো ভালো থাকবো। এটি হচ্ছে যে তার চিন্তা। এখন এই কথার পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি বাংলাদেশের এখন প্রবলেমটা কি, যে জুলাই আন্দোলনের মতো একটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয় নিয়ে হুমায়ুনের স্ত্রী মেহের আফরোজ শাওনের মতো মেয়েরা যখন এ ধরনের কথা বলে, তাহলে স্বাভাবিকভাবে একটু চিন্তা করা যায় যে বাংলাদেশের কোন সিস্টেমটার জন্য, কোন রুটের জন্য, কোন সমস্যাটার জন্য এই শাওনদের প্রবলেম হচ্ছে। শাওনদেরও তো নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে। আরেকটা মেয়ে, এই যে সে আওয়ামী লীগ উকিল পরিচয় দেয়, মাঝে মধ্যে মডেল পরিচয় দেয়, জান্নাতুল পিয়া, সে আবার তার সহযোগী হয়ে আসলো। আজকে আবার হঠাৎ করে এই শ্রেণীর মেয়েগুলো ৭১-এর চেতনা নিয়ে একদম ঝাঁপিয়ে পড়ছে। সেম পোস্টার দিয়ে তারা পোস্টারিং করতেছে, তাদের মাথার মধ্যে ৭১-এর চেতনা হঠাৎ করে আবার নাকি জেগে উঠছে। এখন শাওনদের সমস্যাটা কোথায়? ফরিদপুরের ওই ভদ্র ছেলেটার সমস্যা ছিল তার লিঙ্গ। সে তার লিঙ্গ কেটে ফেলছে। সে মনে করছে যে আমার সমস্ত সমস্যার মূল হচ্ছে যে আমার গোপনাঙ্গ, আমি সেটাই ব্লেড দিয়ে কেটে ফেলি। এখন শাওনদের মূল সমস্যাটা কোথায়? শাওনদের সমস্যাটা হচ্ছে যে এই আমাদের মিস্টার রবীন্দ্রনাথ। এখন বাংলাদেশ থেকে অপ্রয়োজনীয় রবীন্দ্রনাথীয় যা কিছু আছে, এই সিস্টেমটাকে আপনার কেটে ফেলতে হবে। আপনি রবীন্দ্রনাথের সিস্টেমটাকে ডিসেবল করে দেন, তাহলে শাওনরা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। আপনি রবীন্দ্র সিস্টেমকে জায়গায় রাখবেন। এখন রবীন্দ্রনাথের কোন সিস্টেম আপনার দেশের মধ্যে অ্যাক্টিভ আছে সেটা আপনি আমি খুব ভালো করেই জানি। আমি বলছি না যে এই সিস্টেমটি নির্দিষ্টভাবে খারাপ। যে সিস্টেমটি রবীন্দ্রনাথের, যে সিস্টেমটি এরকম শাওন, জান্নাতুল পিয়া কিংবা আরও যারা আমাদের মহান জুলাইয়ের মতো রক্তাক্ত একটি অধ্যায়কে নিয়ে খারাপ অশ্লীল ভাষা প্রয়োগ করতে পারে, তাদের কোন সিস্টেমটার কারণে তারা এই ফ্রাস্ট্রেশনে ভুগছে সেটা আমাদেরকে কেটে ফেলতে হবে। আমরা যেটা মনে করি তাদের এই যে ফরিদপুরের ছেলেটার মূল সিস্টেম, ফরিদপুরের ছেলেটা নিজেই কেটে ফেলছে, সে মনে করছে যে এটাই আমার সমস্যার মূল কারণ। এখন শাওনদের সিস্টেম কোনটা, সেই সিস্টেম চিহ্নিত করে, যে সিস্টেমটা আমাদের এখানে অ্যাক্টিভ আছে, বাংলাদেশে ইনস্টল করা আছে, ওটা আস্তে আস্তে ডিসেবল করে দিতে হবে। তারপর শাওনরা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে।
না হয় আজকে শাওন কথা বলবে, কালকে আরেকজন কথা বলবে, কালকে আরেকজন কথা বলবে। মাননীয় প্রধানমন্ত্রীর সামনে শাওনকে নিয়ে কথা বলতে হয়, শাওনের মতো একটি মেয়েকে নিয়ে। এই ধরনের এন্টারটেইনার কতগুলা, মনোরঞ্জনকারী কতগুলা, পেইড এজেন্ট কতগুলা, এদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত কথা বলতে হয়। নিচে দেখা যাচ্ছে মিস্টার ব্যানজির পুলিশের পোশাক পরা এই কথা বলা অবস্থায়, আমি সেটা স্ক্রিনশট নিয়েছি। কি কনফিডেন্ট একটা ব্যক্তি দেখছেন, আঙ্গুল তুলে কথা বলছে। তার যে কথাটা ছিল সেটি উনি এটিই বলছিলেন, এই স্ক্রিনশটের যেখান থেকে নিলাম, যে রাষ্ট্রের সাথে, দেশের সাথে যারা গাদ্দারি করে তারা আহাম্মক, তাদেরকে মাটির নিচ থেকে আমরা তুলে নিয়ে আসব, এটি তার বক্তব্য ছিল। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে রাষ্ট্রের সাথে যারা এই ধরনের বেয়াদবি করছে, বা রাষ্ট্রের সাথে যারা গাদ্দারি করছে, এই শাওন বলেন, জান্নাতুল পিয়া বলেন, এই এন্টারটেইন পাড়ার, মনোরঞ্জন পাড়ার এই নারীগুলো, এরা হচ্ছে যে আহাম্মক। এদেরকে মাটির নিচ থেকে আপনার তুলতে হবে না। আপনি সিস্টেম ডিজেবল করে দেন, রবীন্দ্র সিস্টেম ডিজেবল করে দেন, যে সিস্টেমটা আমার এখানে কার্যকর থাকলে আমাদের জন্য সমস্যা হয়, তাহলে কিন্তু সাউন্ড অটোমেটিক ডিজেবল হয়ে যাবে। আর রবীন্দ্রনাথের যে সিস্টেমটা ভালো সেটি থাকুক। আমরা কবিকে কবি, লেখককে লেখক, তার ভালো চিন্তাগুলোকে আমরা সম্মান করতে চাই। পাশাপাশি যেটি আমার প্রয়োজন নেই সেটিকে আমরা কেটে ফেলতে চাই। এটাই হচ্ছে যে আমাদের জুলাইয়ের চেতনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।